একেবারে ক্ষীণ সাকিব একটু বাঁচিয়ে রেখেছে। শিল্প মানেই আজকের প্রণোদনার প্রয়োজন। পরিচালক সমিতির থেকে যদি একটা নতুন মুখ বাছাই কমিটি করতে পারে। সিনেমা মানে প্রেক্ষাগৃহে দর্শনীর বিনিময়ে মুক্তি পাবে, দর্শকরা সেখানে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে সিনেমাটা উপভোগ করবে। সেই সিনেমা এখন আর নেই। একেবারে ক্ষীণ সাকিব একটু বাঁচিয়ে রেখেছে। সাকিব বছরে 2টা ছবি রিলিজ করছে, 3টা রিলিজ করছে অনেক সময়, তো সে কিছুটা বাঁচিয়ে রেখেছে। যেমন আগামীকাল দরদ রিলিজ হবে, সেখানে দেখলাম যে গ্ল্যাডিয়েটরও রিলিজ হচ্ছে আগামীকাল সিনেপ্লেক্সগুলোতে। তো সেখানে গ্ল্যাডিয়েটরের একটা টিকিটও সেল হয় নাই, অথচ অ্যাডভান্স হাউসফুল হয়ে আছে দরদ। তো সেই হেতু আমার মনে হয় একা সাকিবই বাঁচিয়ে রেখেছে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে। এই হলো বর্তমান সিনেমার কাহিনী। নায়কদের মধ্যে এখন সাকিব যখন 100, তখন আমার মনে হয় 10-এর থেকে শুরু, এই 90 থেকে শুরু হবে। অতএব সাকিবের সামনে কেউ নাই, সাকিবকে অপোজিশন করার কেউ নাই, সাকিবকে লেস করার কোনো সুযোগ নেই। একটা ইন্ডাস্ট্রি যে বেনিফিট পায় সরকার থেকে, ক্রেডিট ফ্যাসিলিটিস পায়, তারপর বিজনেস ইন্স্যুরেন্স করতে পারে, সেই সবগুলো আমাদের চলচ্চিত্রে হয়নি। এই প্রথাটাই মেনে নিতে পারে নাই কেউ, এবং এই প্রথাটা বোঝেও না অনেকে। তারা ইন্ডাস্ট্রি বলেছে, শিল্প বলেছে, যথেষ্ট আমাদের না, আমাদের প্রণোদনা দিতে হবে। শিল্প মানেই আজকের প্রণোদনার প্রয়োজন। প্রণোদনা, ভর্তুকি, এই সবগুলো যদি দেয় প্রযোজকদের, তাহলে আমার মনে হয় সিনেমা শিল্প ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা আছে। অনেক ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশনগুলো থেকেও যারা বেরিয়ে আসছে তাদের জন্যে তো কোনো ক্ষেত্র নাই। তো সেই জন্যে ক্ষেত্রগুলোতে একটু দেওয়া উচিত, প্রণোদনা, অনুদান দেওয়া উচিত সরকারের। এই মুহূর্তে আমি বলবো, আমি পরিচালক সমিতির প্রেসিডেন্ট ছিলাম, এই বিগত 2 বছর হয়ে গেল। এরপরে আবার নির্বাচন আসছে, আমি হয়তো আর মাসখানেক আছি, এরপরে আমার চলে যেতে হবে। পরিচালক সমিতির থেকে যদি একটা অনুদান, একটা কি যেন নতুন মুখ বাছাই কমিটি করতে পারে, তাহলে এটাও খুব ভালো। আমি চেষ্টা করে পারি নাই। ভবিষ্যতে যারা আসবে তাদের প্রতি অনুরোধ থাকলো যে তারা যেন নতুন মুখের সন্ধানে পরিচালক সমিতির মাধ্যমে হয়।